এই যে আমাদের মাংস প্রায় কষা কষা হয়ে এসেছে। এখন ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি, তাই আরেকটু সময় কষিয়ে নেব। আজকে রান্না করব দেশি মুরগির মাংস, তাই এখানে কিছু পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়েছি, আদা লঙ্কা জিরা বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ হলুদ আর কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে হলুদ লবণ দিয়ে লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন কড়াইতে তেল গরম করে জিরা ফোড়ন দিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসগুলোকে ঢেলে দেব। এখন ভালো করে কিছু সময় কষিয়ে নেব। যে আমাদের মাংস প্রায় কষা কষা হয়ে এসেছে, এখন ভাজা আলুগুলো দিয়ে আরেকটু সময় কষিয়ে নেব। এই যে আমাদের মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। জল দিয়ে 25 মিনিট লো হিটে ফুটিয়ে নেব। আমাদের মুরগির মাংসের ঝোল হয়ে এসেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। এই যে আমাদের মুরগির মাংস কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তোমরা কে কে খেতে পছন্দ করো একটু কমেন্ট করে অবশ্যই জানিও।